বিচার নেই, সে বিপদে পড়বে। আপনি হক জানেন, হক যে বিচার করবেন, দুজন মানুষ আপনার বিরোধিতায় চলে আসবে, আপনাকে বিচারক মানবে না, সালিশ আপনাকে ডাকবে না, আপনাকে ওই আসন থেকে তারা ত্যাগ করে দেবে। তুই একজন বিচারক যে হক জানে কিন্তু হক যে বিচার করেনি, কেন 5 থেকে তাকে কেউ বলছে 5 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, আমার দিকে বিচারটা করে দিস। অথবা বিচার করতে গিয়ে দেখছে আরে এ তোমার পরিচিত লোক রে, বা বিচার করতে গিয়ে দেখছে আরে এ লোকটা তোমার শত্রু, লোকটা কত মানুষ, কেউ জানা বোঝার পরেও সঠিক বিচার করেনি, আর কিছু কেউ সামনে নিয়ে যায়। আর তিন, আরেক বিচার কোয়ালিটি বিচারক আছে যে হক জানেও না বুঝেও না, বা কে বলেছে এই কথা ঘটেছে বলে দিয়েছে, মানে ঠিক আছে তোর দিকে রায় দিয়ে দেবে, আছে না? তাই বিচারক হওয়া খুব টাফ বিষয়। এই জন্য আল্লাহ নবী আবু সাহাবা রাদিয়াল্লাহু একবার এসে আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে নেতা বানিয়ে দেন, দুজনের নেতা বানিয়ে দেন। আল্লাহ বলছে যে আবুদার তুমি দুজনের নেতৃত্ব কখন দিও না, তখন নেতা হতে যাও না। নেতৃত্ব নেওয়া, বিচারকের আসনে বসা খুব কঠিন কাজ। এরকে ধারবিহীন অস্ত্র দিয়ে জবাই করা, মানে বুঝতে পারলেন না? মানে যদি ধারালো ছুরি দিয়ে আপনি জবাই করেন, দুইটা প্রাণী মারা যায়, কষ্ট পায় না, খুব বেশি কষ্ট পায় না। কিন্তু ধারবিহীন যদি ছুরি দিয়ে পেঁচায়, প্রাণী কষ্ট পায় কি পায় না? তাহলে আপনি বলছেন বিচারের আসনে বসা খুব কঠিন বিষয়। যদি আপনি হক বিচার করেন, দেশের মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে। যদি না হক বিচার করেন, আল্লাহ আপনাকে জাহান্নামে ঠেলে দেবে। তার জন্য আল্লাহ সাহাবী আল্লাহ বলছে আল্লাহ তুই কখনো দুজনের নেতৃত্বে তুমি যেও না, নেতা হতে যেও না। আল্লাহ যদি নেতৃত্ব চাপিয়ে দেয় সে বিচার করতে পারে, কিন্তু কখনো নেতা হওয়ার আশা করিও না। কিন্তু আমাদের যে সমাজে আছে নেতা হতে ছটফট করে, ছটফট করে না, করে।